নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলা একটু গাছের কাছে এসে পড়েছি, গাছগুলো একটু দেখছি। দেখুন এই গাছটা, দেখুন জবা গাছটা, এটা কেটে দেওয়া হয়েছিল, কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর এই লাল জবাটায় দেখুন প্রচণ্ড ফুল ফোটে, এই বর্ষাতে না প্রচণ্ড ফুল হচ্ছে এই গাছটায়। আর এই সাদা গাছটা হয়েছে, এটাতেও বেশ ভালোই ফুল ফুটছে। আর মা এদিকে এবার ফুল তুলতে লেগেছে, কারণ ফুলে পুজো হবে, তো তুলে রাখছে। সোনা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো সবাইকে। মর্নিং ভালো করে বলো। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা বলো। গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটা না একটু দেরি থেকেই শুরু করছি। আর এখন বেজে গেছে প্রায় 9টার মতন। তো এখন আনাজপত্র কাটছি। আর জানেন তো আজকে না একটু রান্নাবান্না তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে, আজকে হচ্ছে শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো অন্য সোমবারগুলোতে না জল ঢালতে যাওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি। তো এইবারে ভাবছি এই সোমবারটাই, মানে আজকে হচ্ছে যাব একটু বাবার মাথায় জল ঢালতে একটা মন্দিরে। আমাদের এখানে কাটা শিবতলা বলে একটা মন্দির আছে, তো সেখানে একটু যাব মা আর আমি মিলে। তো মা ওই দিকের কাজগুলো করছে, আমি সেই ফাঁকে আগে রান্নাবান্না জোগাড়গুলো করে নিচ্ছি। আর আনাজপত্র কাটা হয়ে গেলে তারপরে স্নান টান করে দেব পুজো। তো আজকে তো আমরা ভাত খাবো না, আজকে হচ্ছে রুটি বানাবো আর বাবার জন্য আর সোনার জন্য ভাত বানাবো। তো ভোলে বাবাকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, এখন করব পুজো। তো আজকে হচ্ছে বাড়ির ঠাকুরকে পুজো করে তারপরে যাব হচ্ছে মন্দিরে। আর এইবারে তো শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে, আর হচ্ছে সেই জন্যে 3টেতে যাওয়া হয়নি। এদিকে সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম না, লাস্ট সোমবারটা না ছুটি নিয়ে তো যাব। তো সেই জন্য আজকে স্কুলটা ছুটি নিয়েছি, নিয়ে হচ্ছে মা আর আমি যাব। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিতে একটু না দেরি হয় আমার। তো আর এখন এদিকে যে পটল আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে মা যে মশলাটা বেটে দিয়েছে, আদা আর জিরে বাটা। আর এদিকে দেখুন 2টো কড়া বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট করে রান্নাটা করে নেব, নাহলে দেরি হবে। এখনও তো রেডি হতে হবে, রেডি হয়ে যাব। তো সেই জন্য ওইদিকে বসাচ্ছি হচ্ছে পটল আলুর তরকারিটা, আর এদিকে বানাবো হচ্ছে বাঁধাকপির তরকারি। সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিলাম একটু সামান্য 5 ফোড়ন দিয়ে এবার হচ্ছে মশলাটা বানিয়ে নেব বাঁধাকপির। আর ওইদিকে হচ্ছে পটল আলুটা একটু ভাজতে দিয়েছি, ভাজা হয়ে গেলে ওইটাও মশলা কষে রেডি করে নেব। প্রথমেই না 2টো তরকারি বানিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে বসাবো হচ্ছে ভাতটা একদম লাস্টে করব। তার আগে রুটিটা করে নেব, কারণ যেহেতু আমরা নিরামিষই, মানে আজকে নিরামিষই হবে, কিন্তু রুটিটা ভাত যেহেতু খাবো না, তো সেই জন্য রুটিটা আগে করে নেব, তারপরে ভাতটা বানাবো। আর এদিকে দেখুন মশলাটাও হয়ে গেছে আমার। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। বেশি জল দেবো না, সেদ্ধ তো করাই আছে। তো অল্প জল দিয়ে এটাকে গায়ে গায়ে একদম বাঁধাকপিটা বানিয়ে নেব।
ওইদিকে সমস্ত রান্না বান্না কাজকর্ম একদম পুরো রেডি। আর মা এদিকে এই যে পুজোর জন্যে যা মানে জিনিসপত্র নেওয়ার তাও নেওয়া হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছে। আর এখন এই যে মাকে কাপড় পরিয়ে দিচ্ছি। মা আর আমি একই কাপড় পরেছি, এগুলো সেই যে তিরুপতি থেকে এনেছিলাম না, তো মা তো পরেনি, আমি একবার পরেছিলাম, মাই প্রথমবার পরছে, তো মাকে একটু কাপড়টা ভালোভাবে পরিয়ে দিচ্ছি। তো এখন বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, মা আর আমি যে রেডি হয়ে গেছি। সোনা দেখি, সোনা একটা পাগল হয়ে যাচ্ছে, কি সুন্দর করে সাজিয়ে দিলাম, আমার ঠিক ঘেটে ফেলেছে। তো চলো, এখন 12:30 তো বেজে গেছে, পুজো হয়তো শুরু হয়ে যেতেও পারে। তো চলুন এখন যাওয়া যাক। আর একটু সব কিছু গুছিয়েই নিয়ে নিয়েছি। চলো সোনা চলো। তো এই যে মা আর আমি একবারে সেই সেম কাপড় পরেছি, সেই এগুলো হচ্ছে তিরুপতিতে কিনেছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। এই যে মায়ের জন্য একটা নিয়ে এসেছিলাম। তোমার জনকে ভালো লাগছে বল পাপা? হ্যাঁ, তোমার দুজনকে ভালো লাগছে। অনুকে ভালো লাগছে না? হ্যাঁ, দুজনকে ভালো। দুজনকে ভালো লাগছে। চলো ভালো হবে না। ভালো করে চাবি দিয়ে দাও। তোমার দুটো লাগ আর আমাকে কিছু চাই। ওই গদ্দি পড়ে রে। ভালো করে চাবি দিয়ে দাও। হয়নি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন এই যে রেডি, সোনাকেও এই যে রেডি করে দিয়েছি। দেখুন পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে। তো চলুন এখন যাওয়া যাক। আমি বসে আছি। তো বন্ধুরা দেখুন এসে পড়েছি এখন মন্দিরে, জল ঢালা ওদিকে শুরু হয়ে গেছে। আমরা এসেছি বলে সবে মাত্র, তো এখন বসে আছি। মা এদিকে যাকে ঘটিতে করে জলটা রেডি করে দেবে। আর এদিকে দেখুন কত লাইন পড়ে গেছে, এইটা তো এইদিকে একটুখানি, আর ওই সাইড দিয়েও লাইন পড়েছে। এখন একটু যাচ্ছি বন্ধুরা মিষ্টি আনতে, সোনার খুব খিদে পেয়েছে, তো সেই জন্য একটু মিষ্টি আনতে যাচ্ছি। মায়ের কাছে সোনা আছে, আমি এদিকে এখন মিষ্টিটা নিয়ে তারপরে যাব, গিয়ে জল ঢালবো। তো দোকান থেকে মিষ্টি আনলাম, মিষ্টি সিঙ্গারা আরও একটা মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ওই যে সোনা খেয়ে দিয়ে না একটু ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম পাচ্ছিল, তো মা এখন ওকে একটু বাতাস করছে। আর আজকে না এতটাও যে গরম হবে বলে ভাবতে পারিনি, পাখাটাও আনা হয়নি, তো মা একটু সেই চিক দিয়ে হাওয়া করছে এখন। আর আমারও জল ঢালাও হয়ে গেছে, আমাদের আসার পরে জল ঢাললাম, ঢেলে সোনা খেলো, খেয়ে দিয়ে এখন এই যে মা আর আমি বসে আছি। সোনার ওল দিয়ে পুজো দেওয়া হবে, তো ওই জন্য পুজো সংকল্প হবে। আর এদিকে দেখুন বাবার কাছে সবার জল ঢালা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে হরিনুট বাতাসা ছড়ানো। তো সোনা আমি মানে একটু একটু বাতাসা ঘুরাচ্ছি। আর প্রচণ্ড লোক হয়েছে, অনেক লোক হয়েছে, আর অনেকে জল ঢেলে আবার চলে গেছে, কিছু কিছুরা আছে যারা হচ্ছে পুজো দিয়েছে, তিনারা সবাই আছে। আর আমরাও তো ওল দিয়ে পুজো দিয়েছি, তো সেই জন্যে সোনার কোনো শোয়া ছিল না, এমনি মা বলেছিল বলে তাই বাবার কাছে ওল দিয়ে পুজো দিচ্ছে। চলে এলো, অনুকে বলেনি? হ্যাঁ, আমি এখানে কটা বার ঘুরলাম মা। বাপিকে দাইনে করে হাত দিয়ে চাইবে বাউন্ড ঠাকুরের গাড়িতে নিবে। তারা একটাই ঘুরে আমার পছন্দ করেছিল, পরে দেখে সব ঘুরে নিয়েছে। তখন চলে এসেছি আমরা বাড়িতে, অনেক লোক হয়েছে, অনেক ভিড় হয়েছিল। আর এখন বাজে 5টা, পুরো পাক্কা 5টার সময় আমরা বাড়ি আসলাম। তো আসার পরে একটু ফ্রেশ হলাম, প্রচণ্ড গরম আজকে। আর সোনা তো ওখানে ঘুমিয়েই পড়েছিল, তারপরে শরীরটাও যেন মানে কীরকম হচ্ছে, প্রচণ্ড গরম, একটুকু হাওয়া লাগেনি বলো মা ওখানে? হ্যাঁ, আর এত মানে ভিড়েতে তো আরও যেন গরম হচ্ছিল বেশি। এখন খাবো, পুজো দেওয়া হয়ে গেছে, সোনারও পুজো দেওয়া হয়ে গেছে।
তো এখন খাওয়া দাওয়া করে নিই আগে, অনেকক্ষণ সকাল থেকে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো এই যে বাঁধাকপি করেছিলাম, আর এটা পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি। মা বাড়ির জন্য। তো বন্ধুরা এখন একটু সবেমাত্র খেতে বসেছি আসার পরে, আর এতটাও খিদে পাইনি। শরীরটা কোথায় একটু খারাপ হয়েছে বলুন তো, প্রচণ্ড রোদ উঠেছে, রাস্তাঘাট একদম গরম হয়ে গেছে, মানে তেতে গেছে, ফক্সা পড়ে গেছে পায়েতে আমার, খালি পায়ে তো গেছি আমরা। তো এখন খাওয়া দাওয়া করে নিই চলুন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।